নমস্কার বন্ধুরা, আমার এই রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এইরকম গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির পুর ভরা কচুরি আর তার সাথে যদি নারকেল দিয়ে ছোলার ডাল হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি সবার খুবই ভালো লাগবে। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কড়াইশুঁটিগুলো আগে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। এর সঙ্গে এক টুকরো আদাও দিয়ে দেব। কড়াইশুঁটির পেস্ট বানিয়ে নিয়েছি, এবার পুর বানানোর জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে উঠেছে, এবার হাফ চামচ জোয়ান দিয়ে দেব। এবার কড়াইশুঁটির পেস্ট দিয়ে দেব। একটু লবণ আর হলুদ দিয়ে সময় নিয়ে ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, কড়াইশুঁটির কচুরির জন্য পুরটা ঠিক এরকম ঝুরো ঝুরো করে নিতে হবে। কড়াইশুঁটির কচুরির জন্য পুর একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে কচুরির জন্য ময়দাটা মেখে নেব। স্বাদ মতো লবণ, 1 চামচ কালো জিরে, 1 চামচ চিনি দিয়ে দেব। এবার একটু সাদা তেল দিয়ে ময়দার সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার কচুরির সঙ্গে খাওয়ার জন্য ছোলার ডালটা রান্না করে নেব। ছোলার ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার রান্না করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে উঠেছে, এবার গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার গোটা গরম মশলা আর আদা কুচি দিয়ে দেব। এবার নারকেল কুচি, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, নারকেলটা ভেজে নিলে ডালের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর নারকেলের ঘ্রাণটাও ডালে থাকে। এবার 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দেব। গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ডাল ফুটে উঠেছে, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর 1 চামচ চিনি দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা নতুন হয়েছেন তাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। ছোলার ডাল রান্না প্রায় হয়ে গেছে, এবার 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ছোলার ডাল রান্না হয়ে গেছে, এবার 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। আমি অনেকভাবে ছোলার ডাল রান্না করেছি, কিন্তু এইভাবে ছোলার ডাল রান্না করলে সবথেকে বেশি টেস্টি হয় খেতে। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এবার লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি, এবার পুরটা ভরে নেব।
এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো বানিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে কড়াইশুঁটির পুরটা দিয়ে এইভাবে বন্ধ করে দেব। এই একই পদ্ধতিতে সব লেচিগুলোর পুর ভরে নেব। আমার এই ভিডিওটা দেখলে আশা করি কড়াইশুঁটির পুর ভরা কচুরি খুব সহজে সবাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সব লেচিগুলোর পুর আমি ভরে নিয়েছি। এবার কড়াইশুঁটির কচুরি ভাজার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে উঠেছে, এবার কড়াইশুঁটির কচুরি বেলে কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা বাড়িতে একবার এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখুন, পুর একটুও বাইরে বেরিয়ে আসবে না। একদম পারফেক্ট কড়াইশুঁটির পুর ভরা কচুরি হবে। বন্ধুরা কড়াইশুঁটির কচুরি ভাজার জন্য তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে কচুরিটা পুড়ে যাবে, ফুলবে না। দেখুন বন্ধুরা কড়াইশুঁটির কচুরি কত সুন্দর ফুলে উঠছে। কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে, এবার তুলে নেব। এই একইভাবে কড়াইশুঁটির কচুরিগুলো বেলে আমি ভেজে নেব। বন্ধুরা বাড়িতে একবার এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখতে পারেন, খেতে একদম দোকানের মতো টেস্টি হয়। সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব কচুরি আমি বানিয়ে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।